السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال النبي الكريم صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে পছন্দের জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় জায়গা, রব্বে কারীমের সবচাইতে পছন্দের জায়গা মসজিদে এসে আল্লাহ রব্বুল আলামিনের বিধান জুমার নামাজ আদায় করার যে সুযোগ করে দিয়েছেন, মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে রব্বে কারীম আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। সেজন্য মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতুশ শুকরে হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলাম দ্বীনটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তোমাদের নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আমাদের কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে কি কষ্ট মুজাহাদা করেছেন শুধুমাত্র এই দ্বীনটাকে, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল এটা
সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবঈনের যুগের চাহিদাই ছিল এটা, তাদের একমাত্র কাজই ছিল এটা, যে তারা আল্লাহর দ্বীনকে কিভাবে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে, তাদের মূল তাকাজাই ছিল এটা। এজন্য সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক দৌলত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ইসলামের তাকাজা কি, সেই ইসলামের চাহিদা কি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন যদি তোমার কাছে থাকে, আল্লাহ বলে ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তো রব্বে কারীম আমাদেরকে ইসলাম নামক দৌলত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই ইসলামের জন্য, ইসলামকে দুনিয়ার বুকে টিকে থাকার জন্য রব্বে কারীম কিছু সিস্টেম দিয়েছেন, কিছু জিনিস বাতলে দিয়েছেন। যদি তোমরা এগুলো ভালোভাবে করো, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাহলে তোমরা ইসলামের যে মূল তাকাজা, ইসলামের যে মূল ভিত্তি, ওই ভিত্তিগুলো, ইসলামের কাজগুলো তোমার উপর, আমার উপর, সকলের উপর অত্যাবশ্যকীয় ফরজ করে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি, আপনার কাছে যে ওহী আমি নাযিল করেছি, আপনার কাছে আমি যে দ্বীন আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, এই পৌঁছে দেওয়া আমানত, ওই দ্বীনটা আপনি মানুষের সামনে তাবলীগ করুন, মানুষের সামনে প্রচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যা ওহী হিসাবে প্রেরণ করেছি, আমি আপনার কাছে যে দ্বীনটা আমানত হিসাবে আমি প্রেরণ করেছি, ওই দ্বীনটা, ওই ইসলাম ধর্মটা, ওই আয়াতে কারিমা, ওই ওহীটা আমি আপনার কাছে যা নাযিল করেছি, হে রাসূল, আপনি দুনিয়ার মধ্যে আনেওয়ালা যত মানুষ আসবে, দুনিয়ার মধ্যে যত মানুষ থাকবে, সমস্ত মানুষের কাছে আপনি এই দ্বীনটা, এই ইসলাম ধর্মটাকে আপনি তাবলীগ করুন, প্রচার প্রসার করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমা দ্বারা এটা বুঝায় যে, হে রাসূল, আমি আপনাকে যে দ্বীন দিয়েছি, যে ইসলাম ধর্ম দিয়েছি, এটা আপনি মানুষের সামনে গিয়ে, মানুষের কাছে গিয়ে, মানুষের দাঁড়িয়ে গিয়ে আপনি তাবলীগ করুন। আপনার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে ওহী দিয়েছি, যে দ্বীন দিয়েছি, ওই দ্বীন আপনি মানুষের সামনে প্রচার প্রসার করুন। তো এই দ্বীন প্রচার প্রসার করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন, কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছেন। যদি আমরা হাদিসে মুবারাকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের দিকে তাকাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের বুকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু তায়েফবাসী কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তো আনেই নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয় নাই, বরং তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন্দ কুৎসরণা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে তারা কষ্ট দিতে লাগলো। এমনকি তায়েফের ছোট ছোট ছেলেদেরকে লালিয়ে দিল, যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তারা পাথর নিক্ষেপ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কষ্ট দেয়। তবুও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফবাসীর জন্য কখনো বদদোয়া করেননি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য বদদোয়া করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে বললেন, ও হে তায়েফবাসী, তোমরা আজ নবী মুহাম্মদকে চিনতে পারতেছো না, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারো না বিধায় তোমরা তায়েফবাসী, তায়েফের ছোট ছোট ছেলেরা, তায়েফবাসীর দুষ্ট লোকেরা নবী মুহাম্মদের বিরুদ্ধে তোমরা লালিয়ে দিয়েছো। কিন্তু শুনে রাখো, আমি এমনও হতে পারে তায়েফবাসীদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আল্লাহ, আপনি শুধু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আপনি শুধু আমাকে বলেন যে দুই তায়েফের মধ্যে পাহাড়বাসী, এই দুই পাহাড়ের মধ্যে যারা বসবাস করে, দুই পাহাড়কে একত্রিত করে আমি তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, আমি আপনার কাছে বদদোয়া করব না, কারণ আমার কাছে যে তায়েফবাসী এসেছে, আমি যে তায়েফবাসীর কাছে গিয়ে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, যে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, হয়তোবা এই তায়েফবাসীরা তারা এখন ইসলামের ধর্মে তারা দীক্ষিত হচ্ছে না, ইসলামের দাওয়াত তারা কবুল করতেছে না, কিন্তু এরকম একটা সময় আসবে
যে সময় তাদের সন্তানরা অথবা তাদের সন্তানরা তাদের বংশের মধ্যে একটা জাতীয় থাকবে, একটা কওম থাকবে, তারা হয়তো ইসলামের মধ্যে দীক্ষিত হবে, তারা হয়তো ঈমান গ্রহণ করবে। অতএব আমি যদি তাদেরকে ঈমান নামক দৌলত থেকে বঞ্চিত করে দেই বদদুয়ার মাধ্যমে, হয়তোবা তারা আমাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টের পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। হ্যাঁ ঠিক, কিন্তু হতে পারে তাদের পরবর্তী যে জাতি আসবে, তাদের পরবর্তী যে কওম আসবে, তারা সমূলে ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা কখনো ঈমান তাদের ভাগ্যে নসিব হবে না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তায়েববাসীকে ধ্বংস করার দরকার নাই, তায়েববাসীর মধ্য থেকে এমন একটা জাতি আসবে তারা হয়তো ঈমানকে গ্রহণ করে নাই, তারা হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে নাই, তারা হয়তো মনে করে যে আমি নবী মুহাম্মদ, তারা নবী মুহাম্মদকে চিনতে পারে নাই। কিন্তু এরকম একটা জাতি আসবে, এরকম একটা সময় আসবে, এরকম একটা দিন আসবে যে তায়েববাসী নবী মুহাম্মদকেও চিনবে, নবী মুহাম্মদের ধর্মকেও চিনবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর উপাস্য হিসেবে তারা শরীক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তারা করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তারা মানবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি পরিমাণ দ্বীনের দাওয়াত যে তাবলীগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে যখন দাওয়াত দিচ্ছেন, তখন সমস্ত মক্কাবাসীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন, বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা সকলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে এটা বলো, এই কথার স্বীকারোক্তি তোমরা দাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা কামিয়াব, সফল কাম হয়ে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে এই দাওয়াত দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে মক্কার কাফেররা, তোমরা আর অন্য কোনো শরীকের ইবাদত করো না, আর তোমরা কোনো মূর্তি পূজার ইবাদত করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন মক্কার কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিমাণ কষ্ট দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে লিপ্ত, সহিহ বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে লিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়তেছিলেন, আবু জাহেল বলে, কে আছো আমাদের মধ্যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যখন যাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পর, সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর উটের নাড়ি বুড়ি কে এনে দিবে। আবু জাহেল এই ঘোষণা দেওয়ার পর উতবা ইবনে আবি মুঈত, ওই উতবা ইবনে আবু মুঈত তিনি বললেন, আল্লাহ, হে আবু জাহেল, আমি রাজি আছি যে নবী মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য আমি উতবা রাজি আছি। উতবা বিন আবি মুঈত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়া মাত্র মক্কার মধ্যে যত উটের নাড়ি বুড়ি, দুর্গন্ধ জাতীয় উটের নাড়ি বুড়ি ছিল, সমস্ত উটের নাড়ি বুড়ি এনে আল্লাহ রাসূলের পিঠের উপর রেখে দেয়, যাতে নবী মুহাম্মদ নামাজ পড়তে না পারে, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধর্মকে, আল্লাহর বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে না পারে। এই পরিমাণ কষ্ট দেওয়ার পর আল্লাহ রাসূল আবু জাহেলের জন্য বদদুয়া করেননি, উতবার জন্য বদদুয়া করেননি, উতবা, শাইবা তাদের কারো জন্য বদদুয়া করেননি। তারা এই পরিমাণ কষ্ট মুজাহাদা নবীকে দিয়েছেন, কিন্তু নবীর যে মিশন ছিল, নবীর যে দাওয়াত ছিল, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে পূরণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তা আল্লাহর জমিনে মক্কা মদিনা সমস্ত মানুষের মধ্যে এই তাবলীগ করা যে আপনি দুনিয়ার মধ্যে, আপনি মক্কা মদিনার মধ্যে সমস্ত জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে দ্বীন দিয়েছি, সে দ্বীন যেন মানুষের মধ্যে আপনি তাবলীগ করুন, প্রচার প্রসার করে দিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ কষ্ট মুজাহাদা করা সত্ত্বেও আল্লাহ রাসূলকে এই পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এই দ্বীনের দাওয়াত থেকে, এই দ্বীন থেকে কখনো এক চুল পরিমাণ পিছপা হয়নি। এজন্যই আল্লাহ আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলে, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে ওহী প্রেরণ করেছি, যে দ্বীন আমি আপনার কাছে আমানত
হিসেবে দিয়েছি ওই দিন আপনি তাবলীগ করুন, বাল্লিগ আপনি প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি দিনটা, ওই রিসালাতটা, ওই ওহীটা আপনি যদি প্রচার না করুন, তাহলে আপনি কেমন জানি দ্বীনের কোনো কাজ আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হাযিহি সাবিলি, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া এটাই আমার কাজ। আদউ ইলাল্লাহ, মানুষকে যেন আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া হয়, মানুষকে যেন আল্লাহর দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করে দেওয়া হয়, এটাই আমার কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? আল্লাহর নবী বলে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি মানুষকে বলে দেন, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এটাই আমার জিম্মাদারি, এটাই আমার কাজ। শুধু তাই নয়, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমাকে আমার দৃষ্টির উপর এবং আমি নিজে যেন এই কথার প্রতি অনুসৃত হই, আল্লাহ বলে এটাই আমার কাজ। নবী আপনার জিম্মাদারি এটাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে, নবীর জিম্মাদারি যদি দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী থেকে সেরা বানাইছেন। ঠিক তেমনি ভাবে নবীর উম্মতকেও সমস্ত উম্মতের মধ্যেও সেরা বানাইছেন শুধুমাত্র এই দ্বীনের কাজ করার জন্য। আপনি সহিহ বুখারীর মধ্যে দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের উপর, সমস্ত নবীগণের মধ্য থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াফাদ্দালানি আলা উমাম, শুধু তাই নয়, সমস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবীকেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। নবীর যে কওম থাকবে, নবীর যে উম্মত থাকবে, সমস্ত উম্মতের মধ্য থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ। এজন্যই আল্লাহ বলে, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল উমাম। নবীকেও আমি সমস্ত নবী থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, নবীর উম্মতকেও সমস্ত নবীর উম্মত থেকে এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝানোর মূল উদ্দেশ্য হলো, রব্বে কারীম যে দ্বীন দিয়েছিল, এই দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা, এই দ্বীনের দাওয়াত সমস্ত দেশের আনাচে কানাচে, পৃথিবীর প্রতিটি অঞ্চলে দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি দিয়ে যখন পাঠালেন, আল্লাহ বলে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফিহিম 50 আলফা সানা। আল্লাহ বলে, আমি নূহ নবীকে পাঠাইলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিল। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষান্ত হন নাই। নূহ নবী তার কওমের প্রতি, তার স্বজাতির প্রতি নূহ নবী এই হতাশাগ্রস্ত হয় নাই যে আমার উম্মত, আমার জাতি তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। অন্য জায়গায় নূহ নবী বলেন, ওয়া আমানা মাআহু ইল্লা কলিল, শুধুমাত্র স্বল্প সংখ্যক মানুষ ছাড়া, কিছু মানুষ ছাড়া আমি 950 বছর দাওয়াতি কাজ করেছি আমার উম্মতের উপর, আমার স্বজাতির উপর, কিন্তু তারা কলিল, সামান্য পরিমাণ সংখ্যক মানুষ ছাড়া আর কিছু পরিমাণ মানুষই তারা ঈমান আনে নাই। তো মুফাসসিরিনে কেরাম বলে, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জিম্মাদারি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত দিয়েছিল, ওই আমানতকে যথাযথভাবে দুনিয়ার মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 950 বছর দাওয়াত দেওয়ার পরও সামান্য পরিমাণ কিছু মানুষ, কোরআন বলে সামান্য পরিমাণ কিছু মানুষ তারা ঈমান এনেছিল।
কিন্তু নূহ আলাইহিস সালাম তো কখনো ক্ষান্ত হন নাই, নূহ আলাইহিস সালাম কখনো হতাশাগ্রস্ত হন নাই। তো সম্মানিত হাজিরিন, তো সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন যে তোমরা শুধুমাত্র সব জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, তোমরা সমস্ত জায়গায় গিয়ে দ্বীনের এই কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করো। আপনি অন্য জায়গায় দেখেন হতো ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ওয়াইলা ওয়ালাকাদ আরসালনা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ বলে আমি প্রত্যেক জাতিকে এই কথার প্রতি উদ্বুদ্ধ করে, এই কথার প্রতি আহ্বান করে আমি তাদেরকে প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, তোমরা তোমাদের জাতিকে এই কথার প্রতি দাওয়াত দিবে যে একমাত্র ইবাদত করবে আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম নেই, এই দ্বীনের কাজ কে করবে? নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, ওই আমার সলক্ষ সাহাবারা, তোমরা আজ যেমনি ভাবে এখানে উপস্থিত, আমি কি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্বীনে আমানত ছিল, ইসলামের যে দ্বীন ছিল, এই ইসলামের তাবলীগ, ইসলামের দাওয়াতের কাজ কি আমি যথাযথভাবে আমি আপনাদের সামনে পেশ করতে পেরেছি কিনা? তখন সমস্ত সাহাবায়ে কেরাম, সলক্ষ সাহাবীরা বলেছিলেন, বালা কদ বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত হিসেবে দিয়েছিল, ওই দ্বীনকে আপনি যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই দ্বীনকে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ওই আয়াত নাযিল করে আল্লাহ বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আজ থেকে ইসলাম মুকাম্মাল ইসলাম, আজ থেকে ইসলাম দ্বীন পরিপূর্ণ দ্বীন। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। শুধু দ্বীনকে পরিপূর্ণ করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দুনিয়ার মধ্যে হোক, আমার সামনে সলক্ষ সাহাবা হোক, সমস্ত মানুষের কাছে আমি ইসলাম দ্বীনটাকে, ইসলাম ধর্মটাকে পছন্দনীয় হিসেবে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরামের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, ওই আমার সাহাবারা, তোমরা যারা আজ উপস্থিত, অনুপস্থিত লোকদের কাছে, যারা আজ এই বিদায় হজের ভাষণের সামনে, নবীর সামনে যে সমস্ত সাহাবারা উপস্থিত হতে পারে নাই, তোমরা তাদের কাছে এই সংবাদ দিয়ে দিও যে আজকে থেকে নবী আলাইহিস সালাম বলে গিয়েছেন যে দ্বীন ইসলাম, আল্লাহ আয়াত নাযিল করেছেন যে ইসলাম ধর্ম মুকাম্মাল ধর্ম, ইসলাম দ্বীন পরিপূর্ণ দ্বীন। ওই ইসলাম ধর্মের মধ্যে আলা ফাদলা লিআরবিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন, ইসলাম ধর্মের মধ্যে যে আরবি, যে অনারবি, যে কালো, যে সাদা, যে বংশীয়, যে নিম্ন বংশীয়, যে উচ্চ বংশীয়, তার মধ্যে কোনো তফাৎ নেই। তোমরা সকলে ভাই ভাই, তোমাদের মধ্যে কারো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা সকলে সমান আর সমান। নবী আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখন নবী আলাইহিস সালাম তারপরে হাদিসের শেষে নবী আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসের শেষের অংশে এটাই যে আমি নবী তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। আল্লাহ বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলে, আমি নবী মুহাম্মদকে চিরকালের জন্য প্রেরণ করি নাই। মুহাম্মদ তোমার মতো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চিরদিনের জন্য থাকার জন্য আসেনি। তার পূর্বে আরো অনেক রাসূল তারা মৃত্যুবরণ করেছে, অতএব নবী মুহাম্মদেরও মৃত্যুবরণ করতে হবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে দ্বীনের কাজ কে করবে? এই দ্বীনের দাওয়াত কে দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওই আমার সলক্ষ সাহাবারা, ওই আমার দুনিয়ার বুকে আনেওয়ালা উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা যারাই কোরআন হাদিস শুনবে, যারাই তোমরা কোরআন হাদিস পড়বে, অথবা তোমরা যারাই কোরআন হাদিস থেকে সবক শুনবে, তোমরা শুনে রাখো, আমি রাসূল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান থেকে যে একটি আয়াত, যে একটি বিধান যদি তোমরা শুনে থাকো, তাহলে অন্যজনের কাছে এটা পৌঁছে দাও। অর্থাৎ নবী আলাইহিস সালাম চিরদিন থাকবেন না, নবীর এই জিম্মাদারি আমাদেরকে দিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের কাজ আমাদেরই করতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্য থেকে
আমার আপনার মতো নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধুমাত্র এই কারণে। তো সম্মানিত হাজিরিন, দ্বীনের কাজ আমাদের করতে হবে। দ্বীনের কাজ করা ছাড়া কোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শুধুমাত্র এই দ্বীনের কাজ করবে, যারা শুধুমাত্র দাওয়াতের কাজ করবে, আমি আল্লাহ বলতেছি তারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। অন্য জায়গায় আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একটা জাতি কেন আসে না, তোমাদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। যারা এই কাজ করবে আল্লাহ বলে মুফলিহুন, তারা শ্রেষ্ঠ জাতি, তারা সফল কাজ হয়ে যাবে। অন্য যে আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ জাতি হিসাবে। কাজ কি? কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তো সম্মানিত হাজিরিন, নবী আমাদের থেকে চলে গিয়েছেন, নবীর জিম্মাদারি আমাদেরকে দিয়ে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদারি শুধু উলামায়ে কেরামের উপর হস্তান্তর করলে চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের মিরাজ যেমনিভাবে পিতার সম্পদের উত্তরাধিকার যেমনিভাবে সন্তান হয়, ঠিক তেমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের উত্তরাধিকারের, ইলমের সম্পদের উত্তরাধিকার হয় সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের উত্তরাধিকার হয় এই যুগের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নেই, এই যুগের সমস্ত উলামায়ে কেরাম। তো নবী আলাইহিস সালাতু, আল্লাহ রাসূল বলে ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো তোমাদের কাছে, আমি রাসূল সম্পদ রেখে যেতে পারি নাই, আমি রাসূল তোমাদের কাছে একটা জিনিস রেখে গিয়েছি, সেটা হলো ইলম। ওই ইলমের ধারক বাহক যে হবে সেই ওই রাসূলের সম্পদের উত্তরাধিকারী সে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে এই দ্বীনটাকে আমানত হিসেবে রেখে গিয়েছেন। এই দ্বীনের দাওয়াত, এই দ্বীনের কাজ আমাদের সকলের করতে হবে। জন্য আল্লাহ বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। যদি কোনো মানুষ এই দুই স্বভাব গ্রহণ করে, যদি কোনো মানুষ এই দুই দাওয়াতের প্রতি, এই দুই কথার প্রতি দাওয়াত দেয়, তার আর কোনো ওয়াজের দরকার নেই, তার আর কোনো বয়ানের দরকার নেই। যে ব্যক্তি ভালো কাজ করবে আর খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করবে, তার সমস্ত দিন বলেন, তার সমস্ত কাজ বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র রব্বে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছুদিন পাঠিয়েছেন, আবার আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন শুধুমাত্র খেল তামাশার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইছি, দুনিয়ার বুকে সামান্য থেকে, দুনিয়ার বুকে সামান্য পরিমাণ বসবাস করে দুনিয়ার জীবনটা হেলাই খেলাই কাটিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের অন্তরে কি অনুভব হয় না যে আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দাও, নিজেও আল্লাহর কাজ করো, আল্লাহর বিধানের উপর তুমি নিজে আল্লাহর বিধানকে মান্য করো, অন্য মানুষকেও আল্লাহর বিধানের প্রতি উদ্বুদ্ধ করো। তো নবী চলে গেছেন, নবীর কাজ আমাদের উপর জিম্মাদারি রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই ধারাবাহিকতায় আস্তে আস্তে হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমাদের বাংলাদেশে এই পাক ভারত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নে ওহীর মুবারকে হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের কাজকে চালু করেছেন। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির এই দাওয়াতের কাজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত পছন্দনীয় হয়ে গেল যে 6টা জিনিসের উপর কোনো মানুষ যদি আমল করে, 6টা উসুল যদি কোনো ব্যক্তি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারে, তাহলে তার জীবনের যত বাকি কাজ থাকবে সমস্ত কাজ তার সঠিক হয়ে যাবে। আমরা সবাই তো মাদ্রাসায় পড়তে পারবো না,
আল্লাহর যে কোরআনে কারীমের যে আয়াত ৬,৫০০ যে আয়াত রয়েছে, আল্লাহর বিধান যে কোরআনে কারীম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের সংখ্যা প্রায় ১০ লক্ষ। ও এই এত সংখ্যক হাদিসে কারীমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস তো আমাদের পাঠ করা সম্ভব না, আমাদের জীবন তো নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের দিনের প্রতি ফিরে আসার একটা সিস্টেম কি? তখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ চিন্তা করলেন যে একটা চলতি ফিরতি একটা মাদ্রাসার সিস্টেম চালু করা যায় কি না, যে যারা অতীত জীবন নষ্ট করে ফেলছে, যারা অতীত জীবন আল্লাহকে আল্লাহ হিসেবে মান্য করে নাই, অথবা আল্লাহকে আল্লাহ হিসেবে মান্য করেছে ঠিক, কিন্তু আল্লাহর বিধানকে যথাযথভাবে আদায় করে নাই, তাদেরকে জান্নাতের দিকে, দাওয়াতের দিকে, জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করার সিস্টেম কি হতে পারে? তখন জরুরিয়াতে দিন শুধুমাত্র ৬টা উসুলকে ভিত্তি করে একটা সিস্টেম চালু করে, যার নাম দেওয়া হয় তাবলীগ। তাবলীগ অর্থই হলো প্রচার করা, প্রসার করা, আর দাওয়াত অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর প্রতি যে আনিত দ্বীন ছিল, সেই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কাছে আমানত দিয়েছেন, সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথভাবে আদায় করো। এটার নাম হলো দাওয়াত তাবলীগ। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে ঝুঁকে দেখার পর যখন এই সিস্টেমটা দেখলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখার পর অনেক সময় পর্যন্ত মুরাকাবায় ছিলেন যে এই সিস্টেমটা কি দুনিয়ার মানুষের সামনে চালু করা যায় কিনা, চালু করার পর এর ফলাফল কি আসতে পারে, চালু করার পর কি মানুষ গুমরাহি থেকে হেদায়েতের পথে আসতে পারে কিনা, মানুষ আল্লাহ বিমুখ থেকে আল্লাহমুখী হতে পারে কিনা, এই চিন্তা থেকে তার সর্বদাই ছিল। অর্থাৎ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যুগ দিল, অর্থাৎ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যুগ গেল, অর্থাৎ ইনামুল হক রহমতুল্লাহ আলাইহি যুগ গেল। এভাবে আমাদের আকাবিরদের যুগ যাওয়ার পর আস্তে আস্তে তাবলীগের দ্বারা শুধুমাত্র ভারত কি বলেন, শুধুমাত্র ভারত না, আজ সমস্ত বিশ্বের চারদিকে তাবলীগের দাওয়াতের কাজ ছড়িয়ে গিয়েছে, শুধুমাত্র হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বদৌলতে। এই তাবলীগ, এই দ্বীনের কাজ করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ কষ্ট মুজাহাদা করেছে, কিন্তু আজ আমি আপনি আমার আপনার জায়গা থেকে তাবলীগের কাজ করার জন্য, দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সামান্য পরিমাণ কষ্ট, কথা একটু চেষ্টা মুজাহাদাও আমরা করি না। এই দ্বীনের কাজ আমাদের কাছেও, আমাদের বাংলাদেশেও হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুর মাধ্যমে এই দ্বীনের কাজ আমাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে এই তাবলীগের কাজ আমাদের মধ্যে অত্যন্ত ভালোভাবে তারা প্রচার প্রসার করতেছিল। কিন্তু এই কিছুদিন আগে, এই সম্ভবত ৭-৮ বছর আগে, আমাদের ভারতের হযরত মাওলানা সাদ কান্দলবি দামাত বরকাতুহুম, তিনি একজন মাওলানা, তিনি একজন জুব্বাদারি, সাদা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা একজন মানুষ। তিনি দাবি করেন, ভাই আমির হো, আমি নিজে আমির হয়ে গিয়েছি। তিনি আর কাউকে আমির মানে না। তিনি বলে আল্লাহ এবং কুরআন এবং হাদিসের পর কোনো ব্যক্তি যদি দ্বীন পেতে চায়, শুধুমাত্র তার তাবলীগের ভিতরে দ্বীন পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলের মধ্যে লিপ্ত, তার আকীদা। তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি জুলুম করেছেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর প্রতি জুলুম করেছেন। এই মাওলানা সাদ কান্দলবি দামাত বরকাতুহুম একটা গ্রুপ এসে আমাদের বাংলাদেশের মধ্যে যখন সমস্ত মুসলমান ভাইরা একসাথে যখন তাবলীগের দাওয়াতের কাজ করতেছিল, তাদের মধ্যে থেকে একটা ফাটল সৃষ্টি করে, তারা আলাদা একটা গ্রুপ তৈরি করে এবং কিছু মানুষকে, গ্রামের সহজ সরল মনা মানুষকে তাদের ঈমানকে হরণ করার জন্য, আল্লাহ এবং আল্লাহর নবীর আকীদাকে দুনিয়ার বুকে জলাঞ্জলি করার জন্য, সহজ সরল কোনা মানুষের ঈমানকে হরণ করার জন্য এই সাদ কান্দলবি দাওয়াত বরকাতুহুমের একটা গ্রুপ আমাদের মধ্যে প্রবেশ করে আজ তাবলীগটাকে তারা দ্বিমুখী বানিয়ে দিল। কিন্তু আজ আমরা সাদ সাহেবের সম্পর্কে, মাওলানা সাদ সম্পর্কে আমরা কারো আকীদা নেই, কিন্তু দুনিয়ার মানুষ, গ্রামের সহজ সরল মনা মানুষ বলে হুজুর তাবলীগ তো এটাও ঠিক, এটাও ঠিক। না না ভাই, ওইটা তাবলীগ ভুল। আর আমরা যে হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুমের মাতাহাদি থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে যে তাবলীগ করে, এটা আসল, এটা আমার কথা না, এটা আপনার কথা না। আপনি কুরআন দেখেন, আপনি হাদিস দেখেন। যে ব্যক্তি কুরআনকে অস্বীকার করে, যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করে, যে ব্যক্তি সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করে, যে ব্যক্তি সমস্ত নবীর মধ্যে দ্বীন নাই এই কথা যার মধ্যে থাকে, তাকে আপনি কিভাবে আমির মানতে পারেন?
তার মধ্যে আপনি কিভাবে আমির মধ্যে তার মধ্যে আপনি আমিরের তো ন্যূনতম গুণ তার মধ্যে নেই, সে নিজে একা একইভাবে সে আমির নিজেকে দাবি করে। তার মধ্য থেকে একটা গ্রুপ আমাদের বাংলাদেশে এসে তারা বিভিন্ন সময় প্রতি বছর ইজতেমার মধ্যে তারা নানা রকম ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। যে ব্যক্তি নিজে নবী হিসাবে, যে ব্যক্তি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদেরকে যে ব্যক্তি অস্বীকার করে, আপনি ওই ব্যক্তিকে কিভাবে আমির মানেন? আপনি দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখেন, সমস্ত বিশ্বের ফতোয়া যত সাদ সাহেবের যে গ্রুপ রয়েছে বা সাদ পন্থী যারা রয়েছে, অর্থাৎ যারা মাওলানা সাদ কান্দলবির নেতৃত্বে যারা বাংলাদেশ বলেন দুনিয়ার বুকে যারা এই তাবলীগের কাজ করে, তাদের তাবলীগের কাজ একটাও ঠিক না। তাদের তাবলীগের কাজ সমস্তভাবে গুমরাহি, তারা গুমরাহির মধ্যে তারা দিন শিখে। এটা আমার আপনার কথা না, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, এমনকি বিশ্বের প্রতিটা বড় বড় আলেমের ফতোয়া। কারণ যে ব্যক্তি আমাদের সাধারণ নলেজে তো এটা বাজে, যে ব্যক্তি নবীকে মানে না, যে ব্যক্তি নবীর বিধানকে অস্বীকার করে, যে ব্যক্তি বলে দ্বীনের মধ্যে আমার তাবলীগের মধ্যে সমস্ত সফলতা, যে ব্যক্তি এটা বলে, যে ব্যক্তি বলে নবীরা গুনাহ করেছে, যে ব্যক্তি বলে নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রতি জুলুম করেছে, ওই ব্যক্তি কিভাবে আমির হয়? এটা তো সাধারণ একজন ব্যক্তিও যদি তার ভিতরে জ্ঞান থাকে তাহলে সে কখনো সে ওই পথের অনুসারী হতে পারে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখেছেন হয়তো, আপনারা জানেন হয়তো, বিগত 2-3 দিন আগে আমাদের টঙ্গীর ইজতেমার মাঠে কি পরিমাণ মানুষকে অত্যন্ত নৃশংসভাবে আমাদের 4 জন ভাইকে তারা হত্যা করেছে, শুধুমাত্র এই দ্বীনের কাজ করার জন্য। তারা নবীওয়ালা কাজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত তো এটা ছিল না, তারা নবীর কাজ করে। নবীওয়ালা কাজ কখনো মানুষকে হত্যা করে নবীওয়ালা কাজ করা যায় না, মানুষকে কখনো জুলুম করে নবীওয়ালা কাজ করা যায় না। আমার নবীর সিফাত তো এটা ছিল না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ তো এটা না যে মানুষকে অন্যায়ভাবে তাহাজ্জুদরত অবস্থায়, মানুষ জিকিরওয়ালা অবস্থায় ঘুমন্ত মানুষের প্রতি ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে, ছুরি চাপাটি দিয়ে মানুষকে আঘাত করার নাম তো দ্বীনের কাজ না, এটা দ্বীনের কাজ হতে পারে না। এখন সমস্ত বিশ্বের মধ্যে সমস্ত অনলাইন বলেন, সমস্ত যোগাযোগের মাধ্যমে এখন একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে সাদপন্থী যারা রয়েছে, সাদের অনুসারী যারা রয়েছে, তারা সমস্ত বিশ্বের মধ্যে সন্ত্রাসী হিসেবে তারা আখ্যায়িত হয়েছে। এমনকি তাদের যে 4 জন লিডার ছিল তারা আজকেও একজন গ্রেফতার হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমার আরজ থাকবে এটা, আপনি কি মাওলানা সাদের পথে অনুসারী হবেন কিনা, উলামায়ে কেরামের আলমে নেজামি সুরের অনুসারী হবেন, এটা আপনার পরের কথা। কিন্তু আপনার এটা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কোন পথে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সহি পথে কোন দিকে আছেন, এটা আমার আপনার মানতে হবে, এটা আমার আপনার বুঝতে হবে। কিন্তু আজ আমার আপনার ঈমানকে হরণ করার জন্য গ্রামের মানুষকে 3 চিল্লা দিয়ে বড় হুজুর হয়ে তারা সাদপন্থী হয়ে মানুষকে, গ্রামের সহজ সরল মনা মানুষকে তারা সাদপন্থী বানিয়ে নিচ্ছে। এটা আসলে তো তারা দ্বীনের কাজ করে না, তারা দ্বীনের কাজের নামে তারা বেদাতি গুমরাহি, তারা দ্বীনের নামে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। আল্লাহ কোরআনে বলে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাকালু ফাসলিহু বাইনাহুমা, তোমরা উভয়ের মধ্যে সন্ধি করে দিবে, যদি সন্ধিও করতে না পারো ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলে ওই জাতির উপর, ওই কওমের উপর তোমরা তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো। তারপর আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আজ আমরা অনেকে সবক গ্রহণ করি যে হুজুর তারা উভয় তো মুসলমান, আমরা মুসলমানের মধ্যে কেন ফাটল সৃষ্টি করলাম, মুসলমানের মধ্যে কেন বিশৃঙ্খলা করলাম? কিন্তু আমার আপনার ভিতরে তো এই জ্ঞান নেই, আমার আপনার ভিতরে তো এই কোরআন সুন্নাহর জ্ঞান নেই যে কোন পথ আসলে, কোনটা হকটা কোনটা না হক, কোনটা আসল তরিকায় কোনটা গলত তরিকায়। আর উপর আমরা বলি কোরআন তো বলে যে মুমিন ভাই ভাই, হ্যাঁ কোরআন বলে মুমিন ভাই ভাই, কিন্তু এই আয়াতের আগে কি বলে? আল্লাহ বলে মুসলমানের মধ্যে যখন ঝগড়া হয়, মুসলমানের মধ্যে যখন ঝগড়া সৃষ্টি হয়, তখন এক দল তাদের আরেক দলকে যখন এই কথা বলে, তখন তোমরা বলবা ফাসলিহু বাইনাহুমা, তখন তোমরা এই 2 দলকে সমতার মধ্যে রেখে এই 2 দলের মধ্যে সলাহ সন্ধি করবা, 2 দলের মধ্যে সন্ধি স্থাপন করবা। তাও যদি না হয় তাহলে যে দল হক থাকবে সেই দল নাহক দলের উপর তারা যুদ্ধ করবে। কিন্তু আজ উল্টা, যেই পথ যেই দল তারা তাবলীগের নামে এসে মানুষকে হত্যা করে, যেই দল মানুষকে নবীওয়ালা কাজ হিসাবে অন্যায়ভাবে তাহাজ্জুদ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় মানুষকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এটা কখন নবীওয়ালা কাজ হতে পারে? কখনো
কখনো এরা নবীওয়ালা কাজ হতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আমার বিনীতভাবে একটা আরজ থাকবে যে আজকে থেকে নিয়ে, এই ঘটনার পূর্বে থেকে নিয়ে যে কাহিনী হয়েছিল, আজ থেকে আমরা কেউ, এমনকি আমাদের এই মসজিদে মাওলানা সাদ কান্দলবি দামাত বরকাতুহুমের নেতৃত্বে যে তাবলীগ আসবে, যে দ্বীনের কাজ আসবে, তা সম্পূর্ণভাবে আমরা নিজেরা তা বয়কট করবই এবং অন্য মানুষকে কথার প্রতি দাঁড়াব। আপনি সমস্ত ঢাকা বলেন, সমস্ত দেশের মধ্যে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের তাবলীগ, সমস্ত মাওলানা সাদ সাহেবের অনুসারীর যে দাওয়াতের কাজ করে সব জায়গায় নিষিদ্ধ। তারা অন্য কোথাও জায়গা না পেয়ে তারা গ্রামের মধ্যে, অত্যন্ত মফস্বল এলাকায় গ্রামের মধ্যে এসে তারা সৎ সরল মনা মানুষকে এই ইমানের প্রতি, এই ভুল কাজের প্রতি দাওয়াত দিয়ে তারা মানুষের ইমানকে নষ্ট করে। যে ব্যক্তি এই কাজ করবে, কোনো ওলামায়ে কেরাম তো তারা কাফেরও তাকে ফতোয়া দিয়েছেন, কিন্তু কেউ কেউ বলে তিনি কাফের না, তার কাজটা গুমরাহি। যে ব্যক্তি দ্বীনের কাজ মনে করে এই কাজ করবে, যে ব্যক্তি দ্বীনের সবের একটা অংশ মনে করে এই পন্থের কাজ করবে, তাদেরকে গুমরাহি, তারা বেদাত হিসেবে আখ্যায়িত করবে। এজন্য সম্মানিত হাজিরিন, মানুষ জান্নাতে জাহান্নামে যায় দুই কারণে, আমলের কারণে আর বিশ্বাসের কারণে। আমরা জান্নাতে জাহান্নামী হব শুধুমাত্র দুইটা কারণে, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। আমার আপনার বিশ্বাসে যদি সৃষ্টি না হয়, আমার আপনার আমলে যদি সঠিক না হয়, দুনিয়ার বুকে থেকে আমি আপনি যত ভালোই কাজই করি না কেন, দেখতেছি নামাজ পড়তেছি, দেখতেছি দান সদকা করতেছি, দেখতেছি রোজা হজ যাকাত সমস্ত বিধিবিধান করতেছি, কিন্তু তরিকাটা যদি, পদ্ধতিতে যদি গলত অবস্থা হয়, পদ্ধতিটা যদি ভুল অবস্থা হয়, ভ্রান্তি অবস্থা হয়, তাহলে দুনিয়ার বুকে সাজদা দিতে দিতে আমার কপাল আমি কালো করি না কেন, আমি দুনিয়ার মধ্য থেকে যত হজ করে আমি আমার সম্পদের টাকা পয়সা সব শেষ করে দেই না কেন, দান সদকা করতে করতে আমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে দানবীর হই না কেন, কিন্তু আল্লাহর কাছে সামান্য পরিমাণ, এক পয়সা পরিমাণ, এক জাতটা পরিমাণ আমার আপনার মূল্য থাকবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমি বারবার বলতেছি, আমার আপনার আমল ঠিক হবে, তার আগে আমার আপনার বিশ্বাস ঠিক হতে হবে, আকীদা ঠিক হতে হবে, যে এই আকীদা সহি আর ওই আকীদা গলত। যদি আমার আপনার বিশ্বাসই আগে ঠিক না হয়, আমার আপনার আমল যতই করি না কেন, একটা আমল আল্লাহর কাছে সঠিক বলে গ্রহণযোগ্য হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, বারবার আমাদের বড়রা, আমাদের আকাবিররা, তারা বিভিন্ন ভাবে তাদেরকে বুঝাতে চাইতেছে যে হে ভাই, হে মানুষ, হে তোমরা আল্লাহর কাজ করো, হ্যাঁ এভাবে করো, তোমরা মানুষকে এই কথা যদি দাওয়াত দাও, আল্লাহ এবং রসুলের যে আকীদা আছে এটা তোমরা ভালোভাবে লালন করো। অথচ তারাও কিন্তু কোরআনের আহাল, তারাও কিন্তু হাদিসের আহাল, কিন্তু তারা ভালোটাকে ভালোভাবে গ্রহণ করে না, তারা খারাপটাকে খারাপ হিসেবে গ্রহণ করে। তো যারা ভালোটাকে ভালো হিসেবে গ্রহণ করে, যারা খারাপটাকে খারাপ হিসেবে গ্রহণ করে, তোমরা তাদের সহমতে যাও, তোমরা তাদেরকে গ্রহণ করো, তাদের বিশ্বাসে তোমরা বিশ্বাসী হও। এজন্য সম্মানিত হাজিরিন, আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম না, যেহেতু সমসাময়িক একটা ঘটনা, আমাদের সকলের মনে একটা প্রশ্ন উত্থিত যে মুসলমানের মধ্যে কেন রক্তারক্তি হয়? তারাও দ্বীনের কাজ করে, আমরাও দ্বীনের কাজ করি, তারাও এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, আমরাও এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেই, কিন্তু কোন তরিকা সহি আর কোন তরিকা গলত এটা আমার আপনার বুঝতে হবে। কোন তরিকার পর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি, এবং দুনিয়ার মধ্যে আমার আপনার চাইতে যারা বুঝে সমস্ত উলামায়ে কেরাম যার প্রতি রয়েছে, যার প্রতি খুশি, আমরা তার প্রতি খুশি থাকবো। আর যার প্রতি সমস্ত উলামায়ে কেরাম খুশি, যার আকীদা সমস্ত নবীগণের আকীদার পরিপন্থী, যার আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই কোরআনের আকীদাগত পরিপন্থী, তার কখনো আমরা তার অনুসারী হতে পারবো না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর দোহাই লাগে, যদি নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখতে চান, যদি নিজের ঈমানটাকে যদি কিছু টুটাফাটা আমল করে আল্লাহর কাছে যেতে চান, তাহলে যে গুমরাহির মধ্যে আমি আপনি রয়েছি এটা থেকে বের হন। এটা থেকে বের হয়ে সমস্ত বিশুদ্ধ আমল হোক না এটা ছোট অথবা হয়তো বা এটা অল্প হবে, কিন্তু বিশুদ্ধ যদি আমল হয়, আপনার আকীদার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শিরকত না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিশ্বাসের আকীদার ক্ষেত্রে কোনো পরিপন্থী না হয়, তাহলে সামান্য একটা আমল আমার আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা দ্বীনের কাজ কখনো বন্ধ করব না। এই আমাদের ইজতেমা এসে 31, 1, 2 এই 3 দিন, 31শে জানুয়ারি, 1, 2 ফেব্রুয়ারি এই আমাদের ইজতেমা হবে ইনশাআল্লাহ। সামান্য পরিমাণ সময় আমাদের টঙ্গীর মাঠ এখন সরকারের দখলে ঠিক, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ দুই গ্রুপকে
তারা দ্বীনের সহিহ সমঝ তাদেরকে দান করবে, তারা যে বাতিল পন্থের মধ্যে রয়েছে, তারা যে বাতিল ভ্রান্তির মধ্যে, বিশ্বাসের মধ্যে তাদের যে গলত রয়েছে, ইনশাআল্লাহ আশা করা যায় উলামায়ে কেরাম বারবার তাদেরকে বুঝাতে চাইছেন, কিন্তু তারা বুঝতে সক্ষম না। তারা বলে আমারটাই ঠিক, তারা বলে ভাই আমির হোক। মাওলানা সাদ সাহেব একমাত্র হেদায়েতের সঠিক দিশা, একমাত্র সাদ সাহেব নাকি সমস্ত কুরআন হাদিসের পরে যার কাছে দ্বীন পাওয়া যাবে তিনি ওই ব্যক্তি। তো কোনো ব্যক্তির কাছে তো দ্বীন পাওয়া যাবে না। আল্লাহ বলেন দ্বীন পেতে হলে তোমার কুরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছি, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কোনো ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ আমার কিতাব, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি আমার রাসূলের সুন্নাত। তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর মাওলানা সাদ সাহেব বলে যে যদি তোমরা আমাকে গ্রহণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তার কোনো ব্যক্তির কাছে যদি দ্বীন পাওয়া যেত, কোনো ব্যক্তি যদি শরীয়তের মাপকাঠি হতো, কোনো ব্যক্তি যদি হেদায়েতের মাপকাঠি হতো, তাহলে মাওলানা সাদ সাহেবকে যে সৃষ্টি করছে, মাওলানা সাদ সাহেবের যে নবী, ওই নবীর চাচা হতো, তারা নবীর চাচা হতো দুনিয়ার বুক থেকে দ্বীন নিয়ে কমে যেতে পারে নাই। আল্লাহ আয়াত নাযিল করে, আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওহে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি আমি যাকে হেদায়েত দিতে চাই তাকে ছাড়া আর যে ব্যক্তিকে আমি হেদায়েত দিতে চাই না আপনি তাকে কখনো হেদায়েত দিতে পারবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মৃত্যুর সময় তার কাছে গিয়ে বারবার বলছেন, চাচা তুমি শুধুমাত্র এই কথার স্বীকারোক্তি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এটা জিম্মাদারি করে দিলাম। এটা দ্বারা বোঝা যায় হেদায়েত যদি নবীর কাছে থাকতো তাহলে তো নবীর চাচা কখনো জাহান্নামের মধ্যে যেতে হতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচা কোনো বদ্ধের অবস্থায় দুনিয়ার বুক থেকে যেতেন না। আর মাওলানা সাদ সাহেব বলে হেদায়েতের কাজ গড়া, হেদায়েতের সঠিক দিশা দ্বীন নাকি শুধুমাত্র তার কাছে। আল্লাহ বলে ওমিন যুররিয়াতি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীকে নবী হিসেবে প্রেরণ করব। আল্লাহ বলে আমি নবী বানাই তাকে যার মধ্যে কোনো গুনাহ থাকে না, নবীরা হয় মাসুম। আর মাওলানা সাদ সাহেব বলে সমস্ত নবী নাকি গুমরাহির মধ্যে লিপ্ত, সমস্ত নবী নাকি গুনার মধ্যে লিপ্ত, সমস্ত নবীদের প্রতি নাকি আল্লাহ জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কিভাবে আমিন হতে পারে? ওই ব্যক্তির অনুসারী আমি আপনি কেমনে হতে পারি? কিন্তু চিন্তা করুন। তো সমস্ত মুসল্লিয়ানে কেরাম আপনাদের মধ্যে আমার একটা আরজ থাকবে যে যাই হোক না কেন যে বিশুদ্ধ আমল করে আমরা যদি না জানি তাহলে বিজ্ঞ কোনো আলেম, হক্কানি রব্বানি কোনো আলেমের কাছে আমরা জিজ্ঞাসা করে ওই আমলটা আমরা করব। দুনিয়ার বুকে যদি বিশুদ্ধ আমল করতে না পারি, দুনিয়ার বুকে যদি বাতিল আমল করতে করে নিজের জীবনকে শেষ করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আপনি কখনোই দাঁড়াতে তো পারবোই না, জান্নাত তো দূরের কথা। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বিশুদ্ধ আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন, এই দ্বীনের কাজ, এই দাওয়াত তাবলীগের কাজ বিশুদ্ধভাবে সহিহ তরিকায় এবং উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। এবং আমরা সকলে টঙ্গীর ইসলামের মধ্যে আমরা সকলে যাব, যাদের ফুরসত সুযোগ রয়েছে আমরা সকলে ইসলামের মধ্যে গিয়ে আমরা যারা বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছি, যাদের আমাদের এখন আর দ্বীনের তালিম শিক্ষা করার বয়স নেই, শুধুমাত্র জরুরিয়াতে দ্বীন, এলেম, নামাজ, জিকির, এই যে তাবলীগের যে 6টা উসুল, এই 6টা উসুলকে যদি আমরা নিজের জীবনে ফিট করতে পারি একে বলা হয় জরুরিয়াতে দ্বীন। এই জরুরিয়াতে দ্বীন যদি আমার আপনার ভিতরে এসে যায় তাহলে আশা করা যায় যে এই অনুযায়ী যদি আমার নিজের বাকি জীবনকে যদি আপনি আমি ফিট করতে পারি, আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম থেকে আমি আপনি জান্নাত পেতে পারি। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই কাবলার জন্য যাদের কাছে সুন্নাত